যখন এগুলো বানিয়ে খাওয়ার কথা ছিল তখন খাইনি, কিন্তু এখন থেকে খাইতেছি। শাওয়াল মাসের 6 রোজা করাকালীন রোজাও আছি, ছুটিও পাইছি, তো একসাথে বানাইতেছি এগুলো আজকে প্রথমবার। পরের দিন হচ্ছে বোলিং খেলার কিছু নিয়ম কারণ আজকে আপনাদেরকে বলবো, যেটা কিনা আমার অভিজ্ঞতা থেকে আমি এখান থেকে শিখছি এবং যা শিখে নেই সেগুলো। আসসালামু আলাইকুম, আমি শাহিন, সৌদি আরবের জিদান থেকে। এই যে দেখতেছেন গুলো সাজনাগুলো, এখানে আমাদের এখানে গাছ আছে, তো গাছটা দেখাইতেছে। কোনো কিছুর সাথে বানায়া খাওয়ার যে অভ্যাসটা আমাদের নাইকে, কিন্তু ওই কেরালারা হচ্ছে সাম্বার বানায় হচ্ছে খাইতেছে, তো আমরা হচ্ছে খাই পানি বয়েল করে চায়ের মতো। তো ওইখানে হচ্ছে যে ডিমগুলো নিয়ে যাব, আলুর চপ বা ডিম চপ বানাবো, আলু উপরে দিয়ে ডিমগুলো ভিতরে দিয়ে হচ্ছে বেসন দিয়ে চপ বানাবো। তো এই যে হচ্ছে আমাদের এই উঠানে রোমের কি অবস্থা, যাই পাক ঘরে এই যে হচ্ছে রান্না করে এসে বসছে, যে ও বুট বানাইতেছে এবং ওর বুট বানানোর সাথে সাথে হচ্ছে এইখানে সালাদ বানানো হইতেছে। এই সালাদ গুলো হচ্ছে এই বুটের সাথে মিক্স, এক একজনে এক এক কাজ নিয়ে নিছে। কেউ বুট বানাইতেছে, আমি হচ্ছে আলুর ভর্তা বানায় হচ্ছে ওই চপ বানাবো, আরেকজনে হচ্ছে এই যে সালাদ করতেছে উনি হচ্ছে যে একটা পিঠা বানাইবো, যেটা এখানে সুদানি পিঠা, ওইটাও দেখাইতেছে। আমি এখানে পেস্ট কাইটা সবকিছু রেডি করতেছি। 1 ঘন্টা বাকি আছে, মানে হচ্ছে 1 ঘন্টাও না, 40 মিনিট বাকি আছে, যাতে গরম থাকে সেজন্য একটু লেট করে বানাইতেছি। তো সাথে সাথে যে খাওয়া যায় এবং গরমটা থাকবো, ভালো লাগবে খাইতে খাইতে। তো পেঁয়াজ কাটতেছে, সাথে সাথে ভাবতেছি এবং কথাও। বিদেশে যদি রান্না বাড়ির যে ঝামেলাটা আছে এটা না থাকতো, সবকিছু ঠিকঠাক আছে। তবে এখানেও কিন্তু আছে, যারা হচ্ছে যখন কিনা আমিও মানে রান্না বাড়ি করতাম না ও হোটেলে খাইতাম, ওই সময় ভাবতাম যে যদি নিজে বানায় কিছু খাইতে পারতাম ভাল লাগতো। এখনো যারা কিনা হচ্ছে হোটেলে ক্যান্টিনে খায় তারাও কিন্তু এই জিনিসটা। তারপরে হচ্ছে এই যে ভর্তাগুলো বানায় আমি হচ্ছে ভিতরে ডিম দিয়ে দিছি, এক একটা ডিম 4টা পিস করছি। তো এইভাবে বানাইতেছি, উল্টায় দিতেছি। অত একটা কালার আসবো না, কারণ হচ্ছে এখানে ফুড কালার ইউজ করি না, একদম ন্যাচারালি। অনেকটা এইভাবে আমি হচ্ছে লাইফে প্রথমবার বানাইতেছি, আজীবন দেখে গেছি ঠিক আছে, কিন্তু কখনো বানাই নাই নিজে হাত দিয়ে যে আমি বানাইতেছি। এটা হচ্ছে প্রথমবার আমার লাইফে, ঠিক আছে। তারপরেও মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, অতটা এক্সপার্ট হয় নাই, কোনো রকম খাওয়া গেছে। তো এখানে হচ্ছে আমার চপগুলো বানানোর পাশাপাশি এই যে হচ্ছে যে রুটিটা বানাইতেছে, এটা হচ্ছে সুদানি রুটি। এখন এটা কিভাবে বানায় আমি আপনাদেরকে বলি একটু। এটা ওর নিজের বানানোর রেসিপি না, এক সুদানি আছে এখানে, তো ওই ভাইকে বানাইতে দেখছে মতো এটা করছে রেসিপিটা। এটা হচ্ছে আটা, পরে হচ্ছে কিছুটা চিনি, কিছুটা লবণ, বাস। আমারগুলো ঘুরে যেতেছে, আমি আগে এগুলো ঠিক করি, পরে হচ্ছে ওইটা আপনাদেরকে দেখাইতেছি। জাস্ট হোল্ড, দেখতে থাকেন। অনেক তথ্যবিহীন হইতে পারে, আপনাদের কাজেও লাগতে পারে ইনশাআল্লাহ। যেহেতু পরের দিন হচ্ছে বোলিং এর যে বিষয়টা আছে ওইটা নিয়ে কথা বলবো। কিছুটা তেল হচ্ছে এখানে দিয়ে দিছে, আগে পুরোটার মধ্যে ছড়াই নিছে, তারপরে তেলটা গরম হয়েছে, সাথে সাথে ঢেলে দিছে, ঠিক আছে। বাংলাদেশে মোট কথা, আমাদের দেশে আমরা যেভাবে চাপটি বানাই, এটা এইভাবে এই যে আটাটা ঢাইলে দিছে, দেওয়ার পরে গোল বানাই দিছে, ঠিক আছে। গোল বানানোর পরে এখন যদি এইভাবে রাখে, এটা কিন্তু প্রপার হইব না, পরোটার মতো উল্টানো যাইব না বা চাপটির মতো খোলা যাইব না। সেই জন্য কি করতে হবে, যেহেতু চাপটির কথা বলছে আমি, চাপটি কিন্তু ঢাইকা রাখতে হয়, এইটাও সেম ভাবে ঢাইকা রাখতে হবে। যদি না ঢাকা হয় তাহলে পরোটার মতো যে ভালোভাবে হইব না। তো এটার নমুনাটা হবে কেমন, যে অনেকটা এরকম, এক পার্ট যখন হয়ে যাব তখন উল্টায় অন্য পাশ করতে। এবং হচ্ছে উপাদানটা কি, আটা, কিছুটা স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এটাকে পানি দিয়ে গলতে হবে, বাস, দ্যাটস ইট। আর অন্য কোনো কিছু এখানে নেই। আমি হচ্ছে এই যে দেখতেছেন আমার চপগুলো হয়ে গেছে, তো একদম সম্পূর্ণ রেডি। এই যে মুড়ি টুড়ি সবকিছু মাখতেছে, কেউ পাকড়ও বানাইছে দেখা যাইতেছে, বুটও বানাইছে, আমি আসার আগে হয়তো আগে বানাই ফেলছে। তো এই যে একদম সম্পূর্ণ প্যাকেজ। সাথে হচ্ছে যে লাল একটা সবজি আছে না, ওই সবজি দিয়ে হচ্ছে আদা দিয়ে লেবু দিয়ে একটা এই জুস বানানো হয়েছে, এটার নাম খেলাইতেছে না, বুঝছেন তো। মোটামুটি যে প্যাকেজটা দেখতেছেন, এটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে। এশার নামাজ পড়লাম, এশার নামাজ পড়ার পরে হচ্ছে আমি একটা সুদানি দোকানে গেছি। এই 2টা আম 10 রিয়েল দিয়ে, সৌদি রিয়েল দিয়ে আমি কিনে আনছি। 10 রিয়েলে হচ্ছে বাংলাদেশ টাকায় 330 টাকা আসে। তো এই 2টা আম, তো 10 রিয়েল যদি আমি 2টা আম না কিনে যদি আমি জুস কিনতাম এক গ্লাস, তো একটা দিয়ে হচ্ছে 1 কাপ জুস বানানো সম্ভব ছিল। সেজন্য হচ্ছে আমি 2টা আম কিনছি। আমগুলো গ্রানও ছিল, গ্রান দেখে কিনছি, এবং কাটার পরে খুবই মিষ্টি ছিল, এবং বড় আমটা ছোটটার থেকে বেশি সুস্বাদু। আর এই যে ক্যাপসিকাম দেখতেছেন, এই 3টা ক্যাপসিকাম 3 রিয়েল নিছে অনলি, ঠিক আছে। 3 রিয়েলে কত আসে বাংলাদেশ টাকায়, 33 টাকা আসে বাংলার টাকায়। এগুলোকে রান্না করবো কি দিয়ে, চিকেন ব্রেস্ট দিয়ে। চিকেন ব্রেস্টটা হচ্ছে যে হলুদ মরিচ সবগুলো মাখায় রেখা, তেল গরম হইলে তেলে ভাজমু, 80% হয়ে গেলে এই যে দেখতেছেন ক্যাপসিকাম সেম সাইজে কিন্তু গাইটা নিচ্ছে চিকন করে, ঠিক আছে। তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে হচ্ছে যে একটু পানি জমে গেছে, আমি একটু নাড়া দিলে, ঠিক আছে, আগুন বাড়াই দিলে হচ্ছে এই যে পানিটা চলে যাব, রেডি হয়ে গেছে সম্পূর্ণ। তো চলেন বোলিং নিয়ে কথা বলি। এই যে বোলিং, তো বোলিং এই যে এই মাঠটা যে দিল, এটা সোজা একটা মাঠ দিছে, এটা কিন্তু অত একটা পরে নেই, ওর স্টাইলে মাঠটা দেয়। যখন গোল করে হাতে যখন নিচ্ছে, তখন দেখেন
ফালাইছে এক জায়গায়, অন্য জায়গায় কিন্তু চলে গেছে। এটা করার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়, যেটা কিনা আমার নাই। আমি হচ্ছে সিধা মানুষ, সিধা করি। তো হচ্ছে বোলিং এর মধ্যে কিন্তু 6 কেজি 7 কেজি 8 কেজি এমন লেখা আছে, একটা ওজন। প্রথমবার যখন বোলিং খেলতে যাবেন এই জিনিসটা খেয়াল করবেন, বড়টা নিলে হচ্ছে আপনি হাতে ব্যথাও পাইতে পারেন, ঠিক আছে। আর ধরার একটা কিন্তু সিস্টেম আছে। এখানে 3টা বল বাইচে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা যখন খেলবো, আমি রাউন্ড খেলবো, একটা কমপ্লিট গেমের জন্য হচ্ছে পাওয়া যায় 10টা রাউন্ড, এবং প্রত্যেকটা রাউন্ডে 2টা করে বল পাইবেন। ওকে, 2টা বল মাইরে আপনি হচ্ছে যেই যতটা ফালাইতে পারেন অতটা স্কোর আপনি পাইবেন। আর যদি প্রথম চান্সে সবগুলো ফালাইতে পারেন তাহলে হচ্ছে ডাবল স্কোর পাইবেন। সব ফালাই দিলে ওই পর্যন্তই, মানে একটাই পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এবং হচ্ছে এই যে আমি খেলতেছি, এই যে প্রথমে একটু ভারী দিয়ে দেই, তারপরে হচ্ছে একটু হালকা দিয়ে দেওয়ার চেষ্টা করি, জাস্ট অল্পভাবে। এখন যেটা দিয়ে মারবো এটা হচ্ছে 9 কেজি, মানে 9 লেখা আছে, এটা 9 কেজি। তো 9 কেজি দিয়ে মারার পরে কিন্তু এই যে দিলাম, 2টা বাকি আছে এখনো, মানে সবগুলো পরে নাকি। কিন্তু যে ওর স্টাইলে যদি ঘুরে মারতাম তখন কিন্তু সবগুলো পড়ার মানে সম্ভাবনা অনেক থাকে। কম ওজনের একটা বল নিয়ে তারপরে হচ্ছে বাকি 2টা মারলাম, বাট হইলো না, একদম মিস হয়ে গেছে। বাট ব্যাপার না, আমি চেষ্টা করতে থাকি, দেখি কি পর্যন্ত যায়। আপনারা যখন খেলবেন ওইখানে লাইট থাকে, উপরের যে লাইটটা আছে এই লাইটটা নিচের মধ্যে একটা রেখা সৃষ্টি করে, তো ওই বরাবর মারতে হবে। যেই দাগ দিয়ে মারবেন ওই দাগ বরাবর যদি আপনি মারেন, জিনিসটা লক্ষ্য করে, তারপরে হচ্ছে জিনিসটা পড়ার সম্ভাবনা থাকে অনেকটাই। আমি অনেকক্ষণ যাবৎ খেলাতে হচ্ছে লক্ষ্য বেঁধে যেতেছে, তারপরে যেহেতু ভিডিও করতেছি একটা ফোকাস অন্যদিকে হয়ে গেছিল, তো আমি কিছুক্ষণ পরে হচ্ছে হাতে নিয়ে করতেছি, মোবাইলটা হাতে নিয়ে করার পরে হচ্ছে ওই সময় ভালোভাবে দেখাতে পারবো আমি। তারপরে এই দেখেন, এইটা মারার পরে হচ্ছে এখানে যেতে একটা আছে, এটাও মিস হয়ে গেছে। 13 কেজি যেটা আছে এইটা দিয়ে মারবো, এখন দেখি কি হয়। ওই হচ্ছে মানে সেমই প্রথমবারে হচ্ছে সবগুলো পরে এই একটা বা 2টা রয়ে যায়, তো এটা একটু মানে অল্প ওজনেরটা দিয়ে মারতে হইব। চলেন ফোনটা হাতে নিয়ে এখন হচ্ছে দেখাই। তো এখন এই যে আমি মারলাম, প্রথম মার দিছি মতো সবগুলো পড়ছে, 2টা বাকি আছে। তো আবার নতুন করে নতুন রাউন্ডে যাই। তো এটা 6 কেজি দিয়ে দেখি, তো হাতটা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ যাবত বাড়িগুলো মারা হইতেছে। তো 6 কেজিটা দিই, তো এখন সবগুলো পড়ে গেছে, 2টা ইনশাল্লাহ। এই 2টা যা আছে এই 2টা ফালানো এখন চেষ্টা করব, এবং এখানেই আমার ভিডিওটা শেষ করব। এই যে ফালাই দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।